যেহেতু ঘাস খুব একটা বেরোয়নি, ঘাস মারা ওষুধ দিয়েছিলাম আমরা আগে থেকে, তো সেই জন্য এই আলের ধারটা এইভাবে কাস্তে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। কারণ অলরেডি 20-25 দিন হয়ে গেছে ধান লাগানো, এই পরিস্থিতি আলের, তো এতটাও ঘাস বেরিয়েছে। আর একবার যদি পরিষ্কার করে দেওয়া হয় ততদিনে প্রায় 50 দিন মতো বয়স হয়ে যাবে, ধান অনেকটা বড় হয়ে যাবে, তারপর আর এই ঘাসগুলো ওঠার ক্ষমতা থাকবে না। যেহেতু হাওয়া বাতাস আর আসতে পাবে না অতটা, ধানের গাছ বড় হয়ে যাবে। তো এখন একবার এইভাবে ভালো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে একদম ধান তোলা পর্যন্ত পরিষ্কার থাকবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ধান গাছের দ্বিতীয় পরিচর্যা অর্থাৎ রাসায়নিক সার ছেটানো এবং হিউমিক অ্যাসিড ছেটানোর পরবর্তী পর্যবেক্ষণ, মানে যেটা হচ্ছে ভুঁই নেড়ানো বা আগাছা দমন বলে, সেটা আমরা আজ থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো এটাতে আমরা কি করলাম, প্রথমে আলের চারিদিক কাস্তে দিয়ে পরিষ্কার করে দিলাম। যেহেতু একবার আমরা ঘাস মারা দিয়েছিলাম, সেক্ষেত্রে ভুঁইয়ের মধ্যিখানে অতটা ঘাস বেরোয়নি, দু এক জায়গায় আছে, তাই আমরা সুন্দরভাবে আলের চারিদিক পরিষ্কার করে দিচ্ছি। এতে কী হবে, পরবর্তীতে সুন্দরভাবে আলো এবং বাতাস পৌঁছাতে পারবে এবং আলের ধারের ধানগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে। কেননা ভুঁইয়ের মধ্যেখানে যেহেতু ঘাস নেই, সেহেতু আলের ধার থেকেই ঘাসগুলো যাবে এবং পরবর্তীতে ওরা শাখা প্রশাখা বিস্তার করবে এবং জমিতে আগাছাই পরিপূর্ণ করে দেবে। সেই জন্য আলটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। উনি হচ্ছেন আমার আব্বা, দেখুন কতভাবে ভালোভাবে পরিষ্কার করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উনি অনেকটা এগিয়ে আমাদের দিক থেকে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এইভাবেই সুস্থ সবল রাখেন। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন ওনার কাজের সঙ্গে আমাদের কাজের কতটা ফারাক। তো এইভাবে পরিষ্কার করে দিলে কি হবে, পর্যাপ্ত আলো বাতাস আসবে এবং ধারে ধানগুলো ভালোভাবে বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ। আমি যেহেতু এই কৃষিকাজে নতুন জয়েন করেছি, তো আমি ওনার কাছ থেকে কৃষিকাজের যে পদ্ধতি সেগুলো সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম এবং শিখেও নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে পরিষ্কার আলের ধার। এটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আলের ধারগুলো পরিষ্কার করার পূর্ববর্তী চেহারা। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো একদম আগাছাতে পরিপূর্ণ। এই অবস্থায় যদি থাকে এবং সাইডের দুগুছি খেয়ে নেবে ঘাসেই, তাদেরকে কোনোভাবেই বাড়তে দেবে না এবং মাটির সমস্ত জোর, যেটাকে বলা হয় সার বা জোর, সেটাকে পুরো খেয়ে শেষ করে দেবে। সেই জন্য এগুলোকে ভালোভাবে পরিষ্কার। এরপর আমরা যেটা করলাম, সমস্ত গুছির চারিপাশ হাতে করে একটু নেড়ে দিলাম এবং যদি কোনো আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলাম। যদিও ঘাস মারা দেওয়ার জন্য কোনো আগাছা সেরকম ছিল না, তবুও নাড়িয়ে দিচ্ছিলাম একবার। এতে করে কি হয়, এর পরবর্তীতে এর গাছের গ্রোথটা অনেক বৃদ্ধি পায়, তাড়াতাড়ি বৃদ্ধি পায় গাছগুলো। এবং এর সাথে আমাদের ইউরিয়া সার প্রয়োগ করার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু যেহেতু গাছের রং এবং চেহারা অনেকটা ভালো থাকায় আমরা এই মুহূর্তে সেটা প্রয়োগ করলাম না, পরবর্তীতে প্রয়োগ করব ইনশাআল্লাহ। যেহেতু ঘাস খুব একটা বেরোয়নি, ঘাস মারা ওষুধ দিয়েছিলাম আমরা আগে থেকে, তো সেই জন্য এই আলের ধারটা এইভাবে কাস্তে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। কারণ অলরেডি 20-25 দিন হয়ে গেছে ধান লাগানো, এই পরিস্থিতি আলের, তো এতটাও ঘাস বেরিয়েছে। আর একবার যদি পরিষ্কার করে দেওয়া হয় ততদিনে প্রায় 50 দিন মতো বয়স হয়ে যাবে, ধান অনেকটা বড় হয়ে যাবে, তারপর আর এই ঘাসগুলো ওঠার ক্ষমতা থাকবে না। যেহেতু হাওয়া বাতাস আর আসতে পাবে না অতটা, ধানের গাছ বড় হয়ে যাবে। তো এখন একবার এইভাবে ভালো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে একদম ধান তোলা পর্যন্ত পরিষ্কার থাকবে। আর এটা সাবধানে এরকম কাটতে কাটতে হাত দিয়ে দিলে হবে না, পুরো একদম হাত নষ্ট করে দেবে। ভিডিওর প্রথমে আমি আগেই বললাম যে এই সময় আমাদের নিয়ম অনুযায়ী ইউরিয়া সার প্রয়োগ করার কথা, কিন্তু গাছের রং এবং আকৃতি যেহেতু ঠিক আছে, সেই জন্য আমরা এই মুহূর্তে করছি না, পরবর্তীতে করব। এবং আপনাদেরকেও বারবার আমি একই কথা বলছি যে আবেগের বশে বা শুধুমাত্র সময় হয়ে গেছে বলে সার বা কীটনাশক প্রয়োগ করবেন না। ভালোভাবে দেখে নেবেন কোনটা কি দরকার এবং সেই অনুযায়ী প্রয়োগ করবেন। কারণ গাছের পাতার রং গাঢ় সবুজ থাকার পরেও যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি, এতে গাছের পাতার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং গাছটাকে অনেক নরম করে দেবে।
এর ফলে কি হবে, পরবর্তীতে পোকার আক্রমণ অনেক দ্রুত এবং বেশি পরিমাণে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।